বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানাতে প্রস্তুত ৩০০ ফিটের অভ্যর্থনা মঞ্চ। শেষ মুহূর্তে চলছে সাজসজ্জা ও নিরাপত্তা জোরদারের কাজ। এ বিষয়ে কথা বলতে রাজধানীর মোহাম্মদপুর থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। জনাব ইকবাল হাসান মাহমুদ টুকু, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। ১৭ বছর ৩ মাস ১৩ দিন পর দেশে আসছেন তারেক রহমান। নিঃসন্দেহে বিএনপির জন্য একটি ঐতিহাসিক দিন, কিন্তু ওনার সামনে আসলে কি কি চ্যালেঞ্জ রয়েছে বলে আপনি মনে করেন? ১৭ বছর পরে একটা মানুষের জীবনে ১৭টা বছর অনেক সময়। উনি এবং সেই সময়টাতে উনি বিদেশে ছিলেন, দেশের মাতৃভূমিকে ছেড়ে। আজকে উনি আগামীকালকে উনি সেই দেশে উনি আবার প্রত্যাবর্তন করছেন। এই প্রত্যাবর্তনে ওনার যেমন আনন্দ আছে তেমন বেদনাও আছে। উনি যে বাড়ি ছেড়ে গেছিলেন সে বাড়িতে উনি উঠতে পারবেন না, যে ভাইকে রেখে গেছিলেন সেই ভাইকে উনি দেখতে পাবেন না, যে মাকে রেখে গেছিলেন সেই মাকে সুস্থ দেখতে পাবেন না। সব মিলিয়ে উনি দেশে আসার পরে বাংলাদেশের রাজনীতির যে একটা শূন্যতা ছিল সেই শূন্যতা পূর্ণ হবে। এবং উনি দূরে থেকে এই যে দীর্ঘদিন আমাদেরকে নেতৃত্ব দিয়েছেন, দলকে এক রেখেছেন, আন্দোলনকে গতিময় করেছেন এবং এই দলকে চালিয়েছেন এবং এই দলকে সেই সময় স্বৈরাচারী সরকার শত চেষ্টা করে ভাঙতে পারে নাই। এটা ওনার নেতৃত্বের সফলতা। দেশে এসে ওনার সবচেয়ে বড় যেটা চ্যালেঞ্জ হবে সেটা হলো যে আমাদের সামনে যে নির্বাচন আছে সেই নির্বাচনকে সুষ্ঠুভাবে পরিচালনা করে নির্বাচনে জয় হয়ে দেশের সরকার গঠন করা। এবং সরকার গঠন করলে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে স্বৈরাচারী সরকার যে অর্থনীতিকে ধ্বংস করে দিয়ে গেছে, আইন শৃঙ্খলাকে ধ্বংস করে দিয়ে গেছে, প্রশাসনকে ধ্বংস করে দিয়েছে। এটা একটা নির্বাচনের পরের কথা, যদি এই আসন্ন নির্বাচনে কি বিএনপির মোড় ঘুরিয়ে দিতে পারবেন তারেক রহমান, আপনার কি মনে হয়? বিএনপি বাংলাদেশের এখন মূলধারার সবচেয়ে বড় দল, তাই না? তো এই মূল দলের নেতৃত্ব উনি দিয়েছেন এবং উনি যেটা বললাম যে উনি আসলে বাংলাদেশের জাতীয়তাবাদী দলের শূন্যতা পূরণ হবে। আর শূন্যতা পূরণ হলেই আমাদের যে নির্বাচনের জনগণের যে আস্থার জায়গাটা ফেরত আসবে। এবং আমরা আশা করি যে ওনার নেতৃত্বে কালকের পরে বাংলাদেশে যে জোয়ার সৃষ্টি হবে সেই জোয়ারে নির্বাচনে আমরা ইতিবাচক আমরা ফল পাবো, এটা আমরা মনে করি। আপনি কিছুক্ষণ আগেও বলছিলেন যে যদি ইতিবাচক ফল পান সেক্ষেত্রে ভঙ্গুর অর্থনীতির যেই মোকাবেলা করার যে চ্যালেঞ্জটা, সেই চ্যালেঞ্জটি তাকে নিতে হবে এবং এরপরে সার্বিক বিষয় বিশেষ করে আইন শৃঙ্খলা এবং যে কোনো পরিস্থিতি সামাল দিয়ে শক্তিশালী দেশ গঠন করা কতটা চ্যালেঞ্জ হবে বলে মনে হয় আপনার কাছে? এটা তো আমি প্রথমে বললাম যে পর্বত সমান চ্যালেঞ্জ। এবং উনি দীর্ঘদিন যাবৎ এইগুলোকে সামনে রেখে নানান পরিকল্পনা করেছেন, যার কিছু অংশ আমরা আমাদের ৩১ দফার মাধ্যমে জনগণের কাছে পৌঁছে দিতে পেরেছি। আমরা জনগণের সমস্যা, জনগণের যে প্রতিনিয়ত যেগুলা ভোগ করে, দুর্ভোগ করে, সেই জিনিসগুলোকে আরও সহজ করার জন্য উনি নানান রকমের প্রোগ্রাম দিয়েছেন। যেমন উনি ফ্যামিলি কার্ডের কথা বলেছেন, কৃষি কার্ডের কথা বলেছেন, হেলথ কার্ডের কথা বলেছেন, এগুলো জনগণকে সুবিধা দেওয়ার জন্য। আর যে প্রশাসন, তারপর যে সব তো উনি বিগত স্বৈরাচারী সরকার ধ্বংস করে গেছে, এটাকে জাস্ট নতুন করে গড়ে তুলতে হবে, নতুন বাংলাদেশ সৃষ্টি করতে হবে ওনার নেতৃত্বে। জি, আগামীকাল তো তারেক রহমানকে বরণ করতে আপনাদের পক্ষ থেকে পারবেন জি ঐতিহাসিক সংবর্ধনার আয়োজনও করা হয়েছে, কিন্তু বিমানবন্দরে তাকে কে কে অভ্যর্থনা জানাবেন আপনাদের দলের পক্ষ থেকে, সেটি যদি আমাদেরকে একটু জানাতেন। বিমানবন্দরে আমরা যারা স্ট্যান্ডিং কমিটির মেম্বার আছি তাদেরকে ভিতরে যাওয়ার অনুমতি দিয়েছে। আমরা ওনাকে রিসিভ করব। রিসিভ করার পরে বাদবাকি প্রোগ্রাম তো আমার মনে হয় আজকে সকালে জনাব সালাউদ্দিন সাহেব আপনাদেরকে বলেছে। ওখান থেকে আমরা ৩০০ ফিটে যাব। উনি জনগণের উদ্দেশ্যে একটা ভাষণ দিবেন, ছোট্ট একটা ভাষণ দিবেন, দিয়ে উনি আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পাশে যাবেন। জি, জনাব ইকবাল হাসান মাহমুদ টুকু, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।